রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় হয় ভোগ করো, না হয় ত্যাগের পথ ধরে ঈশ্বরের দিকে এগিয়ে যাও। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী রামকৃষ্ণ বলেছেন, আগে অনুরাগ পরে প্রার্থনা। অনুরাগ না থাকলে জপ তপ সবই যন্ত্রবৎ হয়ে যায়। ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে? ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে, ঈশ্বরের প্রতি ঠিক ঠিক ভালোবাসা এলে ভক্তের কাছে ঘর বার বন সব একাকার হয়ে যায়। মানুষ কি ইতর প্রাণী? এই ভেদবোধ সর্বদা থাকে না। পাশ্চাত্যের ভক্তি সাধক বলেছেন, মনটিকে মরুভূমি করে ফেলতে হবে। তার মানে ঈশ্বরকে না পেয়ে মনে এমন একটা হাহাকার উঠবে যখন আর অন্য কিছু বোধ থাকবে না, শুধু একাকী আমি আর তিনি। তার জন্য আমার চোখে জল ঝরবে। এখানে প্রশ্ন হতে পারে, সারা দিন চোখের জল ঝরলে সংসারের কাজকর্ম চলবে কি করে? তার উত্তর, এই 12 আনা মন ঈশ্বরের দিকে দিয়ে 4 আনা মন দিয়ে সংসারের কাজ করলে হেউ ঢেউ হয়ে যায়। স্বামী বিশুদ্ধানন্দজির কথা মনে পড়ছে। তিনি যখন মায়াবতীতে থাকতেন, দিনের শেষে একবার হিসাব করে দিতেন। কোনো দিন কেউ তার হিসেবের ভুল ধরতে পারেননি। এই হচ্ছে ধ্যানের সুফল। স্বামী ব্রহ্মানন্দ আলু ছাড়ানো দেখে বলে দিতেন, কার ধ্যান সব থেকে ভালো। সত্য বড় নিষ্ঠুর। বাইবেলেও বলা হয়েছে, ভগবান হিংসুক। ভক্ত অন্য কোনো দিকে মন দেবে, ভগবান তা চান না। আবার বলা হচ্ছে, অর্থেরও ভজনা করবে, আবার ভগবানেরও ভজনা করবে। দুটো একসঙ্গে হবে না। হয় ভোগ করো, না হয় ত্যাগের পথ ধরে ঈশ্বরের দিকে যাও। ও পথে যেতে হলে সাহস চাই, বীর্যবত্তা চাই। স্বামীজি উপনিষদের বাণী উল্লেখ করে বললেন, নায়ম আত্মা বলহীন লভ্য। অর্থাৎ আত্মজ্ঞান লাভ করা দুর্বলের কর্ম নয়। মন শক্ত হওয়া চাই, বলিষ্ঠ দৃঢ় হতে হবে। একবার এক বন্ধুর সঙ্গে দেখা। বললাম, কেমন আছো ভাই? সে বললে, আরে ভাই, তল্পিতল্পা গুটিয়ে বসে আছি। আই অ্যাম আন্ডার ডেথ সেন্টেন্স। আমি ঠাট্টা করে বললাম, সে তো আমরা যেদিন জন্মেছি সেদিনই হুকুম হয়ে গিয়েছে যে যেতে হবে। তা সে বলল, তা নয়। তারপর হাসতে হাসতে বলল, আমার ক্যান্সার হয়েছে ভাই। তা ভাই একদিন এসো। সে সুযোগ অবশ্য আর হয়ে ওঠেনি। এর অল্প কয়েকদিন পরেই তার দেহ যায়। কিন্তু এই যে দৃষ্টিভঙ্গি, যা হওয়ার হবে, ভয় কি? এইটি দেখবার। বিদেশে প্রিয়জন গেলে সকলে বলে, ভালো থেকো,
আনন্দে থেকো। তা এ তো এক সেই রকম বিদেশে বেড়াতে যাওয়াই। আবার আরেক দিক থেকে যদি দেখেন, সেটিই তো আমাদের সত্যিকারের স্বদেশ। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দজি মহারাজের জয়।